হ্যালো বন্ধুরা, আপনারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে যখন কাজ করে থাকেন মার্কেট প্লেসের বাইরে, তখন আপনার পেমেন্টগুলো নিয়ে আসার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ আমাদের দেশে পেপাল অথবা বাইরের যে ধরনের যে পেমেন্ট গেটওয়ে গুলো থাকে, পেমেন্ট মেথড গুলো থাকে, তারা সহজে কিন্তু পাঠাতে পারে, কিন্তু আমাদের দেশে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নাই। তো আমরা কিন্তু বিভিন্ন যে থার্ড পার্টি যে অ্যাপস গুলো আছে, যেমন জুম, ওয়েস্টার্ন ইউনিয়ন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সচরাচর পেমেন্ট নিয়ে আসি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রিমিটলি ব্যবহার করে কিভাবে খুব সহজেই আপনি 1-2 সেকেন্ডের ভিতরে বিকাশের মাধ্যমে আপনি আপনার যে উপার্জিত অর্থটি সেটা কিভাবে নিয়ে আসবেন আপনার ওয়ালেটে। তো সব বায়ার কিন্তু আসলে জানে না আসলে রিমিটলি কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনি এই ভিডিওটা যখন দেখবেন, তখন আপনি অবশ্যই নিজের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আসলে রিমিটলি কিভাবে ব্যবহার করতে হয়। তখন আপনি আপনার নিজের মতো করে আপনার ক্লায়েন্টকে কিন্তু বোঝাতে পারেন যে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, এভাবে কিন্তু আমাকে টাকাটা পাঠাতে পারেন। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনিও নিজে এখান থেকে কিছু শিখে আপনার বায়ারকে বলে কিন্তু টাকাটা খুব সহজে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। রিমিটলি ওয়েবসাইটে আসার পরে আপনাকে এখান থেকে যে দেশ থেকে আপনি টাকাটা নিয়ে আসতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, এবং যে দেশে নিয়ে আসবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আপনি ধরুন আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসবেন, তো আমি এখান থেকে আমেরিকা সিলেক্ট করে রাখছি, এবং এখান থেকে বাংলাদেশে নিয়ে আসবো, তো বাংলাদেশ সিলেক্ট করে রাখছি। এখন এখান থেকে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সেন্ড নাও, এখান থেকে ক্লিক করবেন। দেন আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে পারবে। তো এখানে সিম্পলি আপনি গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু আপনি সহজে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। অথবা এখান থেকে আপনি চাইলে নতুন করে একটি অ্যাকাউন্ট কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারেন। এটা খুবই ইজি, আপনার ইমেল এবং নতুন দুটো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। লগ ইন করার পরে এখান থেকে আপনাকে সেন্ডিং টু বাংলাদেশের যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আপনি বাংলাদেশি টাকাটা নিয়ে আসবেন। তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনি সেন্ড মানিতে ক্লিক করে দেবেন। সেন্ড মানিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা ফর্ম দেখতে পারবেন। প্রথমেই থাকবে হচ্ছে আপনি কত ডলার আসলে আপনি আপনার বাইরের কাছ থেকে নিবেন পেমেন্টটা। তো আমি এখানে সাপোজ $150 নিব, তো এখান থেকে আমি $150 দিলাম। দিলে নিচে দেখতে পাবেন আসলে $150 আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন সেটা কিন্তু নিচে দেখাচ্ছে। তো তারপর এখান থেকে কিন্তু আপনি একটা দেখতে পারবেন, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। আপনি $1 আসলে কত টাকা পাবেন বাংলাদেশি টাকায়। তো এখন বর্তমান রেট কিন্তু 122.23 টাকা মতো এখান থেকে বাংলাদেশি টাকায় দিচ্ছে $1। তো আমি যতগুলো যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেছি তার ভিতরে কিন্তু সব থেকে রিমিটলি কিন্তু এই যে এক্সচেঞ্জ রেট এটা কিন্তু বেশি দেয়। তারপরেও তো যে ক্যাশ ইনসেন্টিভ যে 2.5% যেটা আছে ওটা তো থাকছেই। তো ওভারঅল যদি আমি এটাকে হিসাব করি তখন কিন্তু এটা 122 থেকে কিন্তু 124-25 পর্যন্ত চলে যায় অনেক সময়। এটা কিন্তু ইনসেন্টিভটা পাওয়ার পরে কিন্তু এটা বোঝা যায়। তো তারপরে যেটা আছে ডেলিভারি মেথড, আসলে আপনি কোন গেটওয়ের মাধ্যমে পেমেন্টটি নেবেন। আমি যেহেতু আপনাকে শুরুতেই বলেছি যে বিকাশের মাধ্যমে নেব, তো সেহেতু আমি আজকে দেখাবো মোবাইল মানি। তো এখান থেকে আপনাকে মোবাইল মানি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নিচে যেটা আছে পেমেন্ট মেথড আসলে এটা হচ্ছে আপনার বাইরের অপশন। এটা আপনার বাইরের কোন মাধ্যমে আপনাকে টাকা পাঠাবে, তার ব্যাংক থেকে আপনাকে পাঠাবে নাকি তার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থেকে পাঠাবে। তো সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি কন্টিনিউ দিব। নেক্সট স্টেপে কিন্তু আমি আসলে বিকাশ যে অপশনটা দেখতে পাচ্ছি, আসলে আগে কিন্তু নগদ উপায় এটা কিন্তু অ্যাভেলেবল ছিল, এখন এটা টেম্পোরারি আনএবল করে দিয়েছে। তো এখন আমরা যেহেতু বিকাশটা দেখতে পাচ্ছি সেহেতু আমরা বিকাশের মাধ্যমে নিব। তো বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে, সেটা হচ্ছে রিসিপিয়েন্ট নাম, অর্থাৎ আপনার যে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু আপনি পেমেন্টটি নেবেন আপনার বিকাশ ওয়ালেটটা তার কাছে দিয়েছেন, সেহেতু এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে। সাপোজ এখানে আপনার নামটাই দিবেন। আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করছি। তারপর এখান থেকে আপনার যে ফোন নাম্বার, বিকাশ যে ফোন নাম্বারটা, আপনি বিকাশ নাম্বারটা এখানে দিবেন। তো এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে আপনার নোটিফিকেশন, অর্থাৎ আপনার বায়ার যদি আপনাকে টাকাটা পাঠায় তো আপনি কি নোটিফিকেশনটা আসলে পেতে চাচ্ছেন সেরকম কিছু একটা। তো অবশ্যই এখান থেকে ইয়েস প্লিজ করে দিতে বলবেন আপনার বায়ারকে।
যেহেতু এখান থেকে এটা অপশন চালু ইয়েস প্লিজ করে দিলে কিন্তু আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার বায়ার কিন্তু আপনাকে টাকা দিয়েছে। এখন যে অপশনটা আসছে সেন্ডার ডিটেইলস, এখানে কিন্তু আপনার ক্লায়েন্টের, আপনার বায়ারের কিন্তু সমস্ত ডিটেইলস কিন্তু এখানে দিতে হবে। তার কিন্তু যে ডেট অফ বার্থ আছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম এভরিথিং সবকিছু কিন্তু ভোটার আইডি কার্ড যেটা আছে আমরা যেটা বলি আইডি কার্ড, সে আইডি কার্ডের সাথে কিন্তু সবকিছু মিল থাকতে হবে, তাহলে কিন্তু সে এখান থেকে টাকাটা পাঠাতে পারে। তো এভরিথিং এখানে কিন্তু যে পরবর্তী যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে তার যে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ, দেন তার তার যে পেপাল বা পেপালের মাধ্যমে যেহেতু পাঠাতে পারে সে, বা ব্যাংক, আমরা তো ব্যাংক সিলেক্ট করে দিয়ে আসছি আমরা প্রথমে। তো প্রথমে যেহেতু ব্যাংক দিয়ে আসছে তো সেক্ষেত্রে কিন্তু তাকে ব্যাংকের ডিটেলস এখানে দিতে হতে পারে। তো পরবর্তী স্টেপে তার ব্যাংক ডিটেলস 2-3টে স্টেপ আসবে, তারপরে খুব ইজি সে তার নিজের পার্সোনাল যে ডিটেলস গুলো চাইবে এখান থেকে রিমিটলি, সেগুলো দিয়ে কিন্তু আপনাকে সে পেমেন্টটা পাঠাতে পারে। তো পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের মানে আপনার বায়ের সবগুলো এখান থেকে ফিল আপ করেই কিন্তু আপনাকে পাঠাবে। তো এটা কোনো জটিল কোনো কিছু নাই, এটা খুবই ইজি। এভাবে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে খুব সহজে কিন্তু পেমেন্ট নিতে পারেন বিকাশের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করি সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটি আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন।